নমস্কার। প্রতিটি লগ্নের জাতক জাতিকাদের নির্দিষ্ট ইষ্টদেব আছেন এবং তাদের দশ মহাবিদ্যার একজন দেবীও তার জন্য নির্দিষ্ট। আমরা আজকে সংক্ষিপ্তভাবে একটু বুঝে নিই যে আমাদের জীবনে যেসব অবস্ট্রাকশন থাকে, আমরা যদি আমাদের সেই নির্দিষ্ট দেব দেবীকে স্মরণ করতে পারি, এইসব দৈনন্দিন যে প্রবলেম তার থেকে কিন্তু আমরা অনেকটাই মুক্ত থাকতে পারি। আমরা প্রথমে আলোচনা করি মেষ আর বৃশ্চিক, দুটো অধিপতি গ্রহ মঙ্গল। এই মঙ্গলের আবার হচ্ছে দশ মহাবিদ্যার দেবী হচ্ছেন মাতা বগলামুখী। যদি দেখেন মঙ্গলের কোনো রকম কুপ্রভাব, মঙ্গলের আপনার মাঙ্গলিক যোগ দোষ, মাতা বগলামুখী শরণাপন্ন হবে। আর দৈনন্দিন ইষ্ট দেবতা আপনার হলেন হনুমানজি। তার যদি আপনি পুজো করতে পারেন, তার যদি আপনার হনুমান চালিসা পাঠ করতে পারেন, আপনার মঙ্গলের কোনো প্রভাব আপনার উপরে ফেলবে না। এরপরে আসুন বৃষ ও তুলা। এই বৃষ ও তুলা অধিপতি গ্রহটি হলেন শুক্র এবং এর দশ মহাবিদ্যার দেবী হলেন মাতা কমলা আর ইষ্ট দেবী মা লক্ষ্মী। কেন শুক্র মূলত ধনের সঙ্গেই সম্পর্কিত। অতএব আপনার জীবনে শুক্রের অর্থের অভাব যদি কোনোদিন দেখেন, অর্থ সংকট, দারিদ্রতা, অবশ্যই দশ মহাবিদ্যা মন্দিরে গিয়ে মাতা কমলার আরাধনা করবেন, তাকে একটু পুজো দেওয়ার চেষ্টা করবেন। আর মা লক্ষ্মীর প্রত্যেক দিন এই বীজ মন্ত্রটি জপ করবেন, ওম শ্রীম শ্রীয়ে নমঃ। এটা 11 বার ডেলি জপ করবেন। অতঃপরে আসুন মিথুন আর কন্যা। এই মিথুন আর কন্যার অধিপতি গ্রহ হয়ে গেল বুধ আর এর দশ মহাবিদ্যার দেবী হলেন মাতা ষোড়শী। আর বুধের যে ইষ্টদেব উনি হলেন ভগবান শ্রী গণেশ। ভগবান শ্রী গণেশকেও আমরা বুদ্ধির দেবতা হিসাবে আমরা মেনে থাকি এবং বিঘ্ন নাশ করেন উনি আমাদের জীবনে, সংকট থেকে মুক্ত করেন। তো ওম গাং গণপতায় নমঃ এই মন্ত্রটি রেগুলার জপ করবেন। আর প্রতি বুধবার পারলে 21টি দুব্বা একটি লাল সুতো দিয়ে পেঁচিয়ে ভগবান শ্রী গণেশের মস্তকে অর্পণ করবেন। প্রথমে পেটে ছুঁয়ে মস্তকে অর্পণ করবেন, ওম গাং গণপতায় নমঃ। এবারে আসুন সিংহ। সিংহ রাশির জাতক জাতিকাদের দশ মহাবিদ্যার দেবী হলেন মা মাতঙ্গী আর সিংহ রাশির ইষ্টদেব হলেন ভগবান শ্রী বিষ্ণু। তা আপনি ভগবান শ্রী বিষ্ণুর এই মন্ত্র ওম নমঃ ভগবতী বাসুদেবায় নমঃ এটা 11 বার ডেলি যদি জপ করেন, আপনি রবির যদি কোনো রকম কুপ্রভাব আপনার জীবনে থাকে তার থেকে আপনি ভালো থাকবেন। অতঃপর আসুন কর্কট। কর্কট লগ্নের জাতক জাতিকাদের তাদের দশ মহাবিদ্যার দেবী হলেন মাতা ভুবনেশ্বরী আর ইষ্টদেব ভগবান শ্রী শিব নিজে স্বয়ং। তো ডেলি প্রত্যেক দিন ওম নমঃ শিবায়, শ্রী শিবায় নমস্তুভ্যম, ওম নমঃ ভগবতী রুদ্রায় নমঃ, আপনার যেটা সম্ভব হবে এগুলো রেগুলার জপ করবেন। অতঃপর মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা জপ করতে ভুলবেন না। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টি বর্ধনম উর্বারু কমিব বন্ধনা মৃত্যুর মোক্ষিয়া মামৃতা। আপনি স্ক্রিনে দিয়ে দেবো, এই মন্ত্রটা রেগুলার অভ্যেস করবেন, মানে অকাল মৃত্যু, দুর্ঘটনা এইসব যোগ থেকে আপনি সুরক্ষিত থাকবেন। অতঃপরে আসুন ধনু আর মীন। ধনু আর মীন রাশির অধিপতি গুরু বৃহস্পতি এবং এর দশ মহাবিদ্যার দেবী মা তারা। জীবনে যদি বৃহস্পতির কোনো রকম অশুভ প্রভাব, বৃহস্পতি যদি মারক হয়, অবশ্যই মা তারার মন্দিরে গিয়ে একটি কাঁসার থালা, একটি নুনের প্যাকেট, একটি চিনির প্যাকেট, একটি হলুদ আর একটি হলুদ আসন মা তারাকে দান করলে আপনার বৃহস্পতির প্রভাব আপনার জন্য ভালো থাকবে। এনার ইষ্ট দেবতা আবার সেই ভগবান শ্রী বিষ্ণু। ওম নমঃ ভগবতী বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি দিনে 11 বার জপ করবেন এবং প্রত্যহ হলুদ জল দিয়ে একটু স্নান করবেন। অতঃপরে আসুন মকর ও কুম্ভ। মকর ও কুম্ভ অধিপতি গ্রহ হলেন শনিদেব আর এর যে দশ মহাবিদ্যার দেবী মা কালী স্বয়ং আর হচ্ছেন ইষ্ট দেবতা শ্রী হনুমানজি। হনুমান চালিসা নিত্য নৈমিত্তিক পড়বেন এবং প্রত্যেক দিন এটা নিয়ম করে এবং সম্ভব হলে মাটিতে বসে হনুমান চালিসা পাঠ যারা করেন তাদের জীবনে শনির কোনো কুপ্রভাব আসে না। কেন শনিদেব একটা সময় হনুমানজিকে কথা দিয়েছিলেন, যখন উনি একটা খুব বড় সংকটে ছিলেন, যখন হনুমানজি ওনাকে উদ্ধার করেন, যে তোমার যারা ভক্ত তাদের আমি কোনো ক্ষতি করব না। তো এই মূল তত্ত্বটার উপরে আপনারা আস্থা রেখে হনুমানজিকে যদি আপনি করতে পারেন,
আপনার এই সাড়ে সাতি আপনার জন্য কোনো ব্যাপার নয়। যারা এইসব জিনিসকে বিশ্বাস করবেন না তারাই সাড়ে সাতিতে ভোগেন। আপনি দেখবেন কোনো রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, মজদুর তারা এসব জানেও না, কেন তারা কর্মে বিশ্বাসী। আমরা তো কর্মের থেকে বেশি চিন্তা করি কাজ না করে যে আমার কি করে প্রতিষ্ঠিত হব, কি করে লোকের ক্ষতি করব। সেই জন্যই কিন্তু সাড়ে সাতি আমাদের জন্য কষ্টকর হয়। এইভাবে দশ মহাবিদ্যার দেবী এবং ইষ্টদেবকে আমরা যদি রেগুলার স্মরণ করি এবং তার মন্ত্র, বীজ মন্ত্র উচ্চারণ করি, আমাদের কিন্তু সব কটা গ্রহ সন্তুলন হয়। কেউ হয়তো প্রশ্ন করতে পারেন যে দশ মহাবিদ্যাতে 10 জন দেবী, কিন্তু গ্রহ তো 9টা, তাহলে আরেকটি কে? সর্বশেষ যে মা, তিনি হলেন মাতা ভৈরবী। তিনি হচ্ছেন আপনার লগ্নের দেবী। তো লগ্নও কিন্তু পৃথিবী, সেই পৃথিবীর দেবী হয়ে যান তখন মাতা ভৈরবী। এবং ইষ্টদেব হলেন ভোলানাথ নিজে স্বয়ং। অতএব ওম নমঃ শিবায় এটাই হলো আপনার জীবনে বাঁচার পথ। অতি অবশ্যই এই যেটা বললাম মহামৃত্যুঞ্জয় মন্ত্র, এটা রেগুলার জপ করুন। নমস্কার। ওম নমঃ শিবায়।